রহমতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন রাসূল আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয় নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দেয়, ওরে এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন। সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। চুপ থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। বিচারটা যদি আসমান থেকে হয়, ওর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আসমানের বিচার যদি চাও, তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না, বিচার নিও না, ছেড়ে দাও। অনেকে ধৈর্য ধারণ করতে পারি না। আমার বলছে, ওরে সাইজ করে ফেলাবো না। তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে, ধৈর্য ধারণ করে আসমানে ছাইরা দাও, দেখবা বিচারটা কেমন। ফট করে দেখবা যে ভইরে গিয়ে ওর পাও শেষ। কি রে, তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ, পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ। আল্লাহ পারে না, পারে না। নিজের হাতে বিচার না নিয়া মালিকের হাতে ছেড়ে দাও। মাওলার বিচার যে কত কঠিন, দেখেন না, দেখেন না। রহমতের নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিকা অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে, নবী নাই, নাই। উহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ, দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক।
ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফুইরা যায় উপায় কি? এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, টানা 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। 13 বছর বয়ান শুইনাও কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে তাকাইয়া দেখো 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান। এই কপালওয়ালাকে বলো কে? সেই ওমর, জানিয়ে রাখো। এটা কোন থানা? মোরেলগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখবা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়েই না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা বলো আমার হাতে কি? কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়মু। নবী বলে, তোমার হাতে কি আছে? আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি গাইবের মালিক না। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, তুমি জাদুকর। এর নাম কপাল। এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে, হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাসতো কেমন ভাবে, নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। এখন ওমর যেই পথে চলে, শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর হইরে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানের টাকা একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের রেখা আয়াত নিয়ে যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে। ভয় করব কাকে?
ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয়। নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি খুলে যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে সব কালেমা পড়ে। ঠিক নি? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করি আসতে পারে না, কপাল। আর একদল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নামও কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল। আর একদল মোনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মোনাজাতটা দিবি না। কারণ মোনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ, এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না, এর নামও কি? কপাল। হেদায়েত বড় কঠিন জিনিস। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়েত পাইছি না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়েত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পইরা গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ কইরা পিছলাইয়া পইরা গেছেন। না, ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পইরা গেছে। ইমামে আজম হাত দিয়ে ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চাকে, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়া নিজের হেফাজত করেন, আমি পইরা গেলে টেনশন নাই, কিন্তু আবু হানিফা যদি পইরা যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে?
এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না। এই উম্মত উলামায়ে কেরামদের দিয়েই দিনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। ওলামায়ে কেরামদের কে বলবে, কে বলবে? ও টুপিওয়ালা ওলামায়ে কেরাম লাফাইতেছো, কোন দিকে লাফাইতেছো, কোন দিকে দৌড়াইতেছো? হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। শুনো, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। হিসাব কইরা দৌড়াইও। শাইখুল হাদিস সাহেব দৌড়াইতে দৌড়াইতে কবরে গেলেন, কি পাইল? হিসাব মিলাও। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া জীবন শেষ, কবরে গেলেন, ফলাফল কি পাইল? হিসাব মিলাও। দৌড় দেওয়ার আগে চিন্তা করবা, আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে, আমি কি পামু? সাবধান, খুব সতর্ক। হ্যাঁ, উলামায়ে কেরাম তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা? কোথায় পাবো শাইখুল হাদিস? কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা? ওখানেই আমরা যাব। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। উলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন। ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। ওলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। কোনো মাস্তানি চলবে না, কোনো মাস্তানি চলবে না। খবরদার, ওলামায়ে কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে। ওলামায়ে কেরাম কারো ইশারায় ব্যবহৃত হবে না। দোয়া করতে থাকেন, বেশি 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 দোয়া করেন। ওলামায়ে কেরামকে এক বানাবার চিন্তা করেন। ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না, আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলীগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত। আর কোন কাম পাও না? তোমার এই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম। তোমার কপালে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করেন। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায়, টেরও পাবি না। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন?
মুসলমান না হইয়া মরবা না, তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় পইরা না। অনেকে ঠেকায় পইরা নামাজ পড়ে। ওই কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় পইরা, না দিলে মানুষে কি বলবে, এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবে না। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহ মুক্ত হয়ে আসবে। গুনাহ মুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? এখন পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সে থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তিগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওলিদের নজরের মধ্যে। ওলি আউলিয়ার নজর ছাড়া পাবে না। ওলি আউলিয়া ছাড়া মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, আমি বলি সে কোরআন হাদিস মানে না, বুখারী শরীফও মানে না, কোরআনও মানে না। সে একজন ভণ্ড। কেমন ভণ্ড? তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড। এত জ্বালাইলে কি করব? মরাডারে মারো কেন, লড়ে কেন? হ্যাঁ, কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, রাগ করে যাইবেন কই? চাইরদিকে ফিডা রেডি, কোন দিকে দৌড় দিবেন? সাগর, কুয়াকাটার যাই সাগর। আর 3 দিকে দৌড় দিবেন মোহতারাম মোদি সাহেব বসে আছেন বেত নিয়ে, কই যাইবে? ফিডা কারে কয়? রেডি থাকেন। যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি। ফিলিস্তিন দেখা মনে করেন না জান্নাতে আছেন। আমনে গো সাইজ করতে 1 সেকেন্ড লাগবো না মিয়া। আপনি কিসের ইসলাম ইসলাম করেন? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুদের টাকায় ব্যবসা করেন। আপনার ঈমান ঠিক আছে নি? তো আল্লাহ সাহায্য করবেন, কোন বেঈমানকে সাহায্য করবেন না, সুদখোরকে আল্লাহ সাহায্য করবেন না, বরং সুদখোরকে আল্লাহ বলছে এই বেঈমান রেডিও, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। তা আপনি মোনাজাত দিলে লাভ কি? কোন সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না।
যারা সুদের সাথে জড়িত এদের জিন্দেগির কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, মাদ্রাসা উঠাইলে সওয়াব নাই, দান করলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে? আপনি তো কুলাঙ্গার। 24 ঘন্টা মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। আমরা লজ্জা শরম আছে? আর আপনি চায়ের দোকানে মোস লাম্বা করে এখন হুজুর গো দোয়া কবুল হয় না, তোর মতো সুদখোরের কারণে কবুল হয় না। আল্লাহ সুদখোরকে সাহায্য করবেন না তো, বরং দুই দল আল্লাহর বড় দুশ্মন। কয় দল? এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারীতে। কোরআনে বর্ণিত দল সুদখোরের দল, আর বুখারী শরীফে যেই দলের কথা আছে আল্লাহর বড় দুশ্মন, ওলি আউলিয়ার যারা দুশ্মন এরা। বুখারী শরীফ খুলো। এই জন্য সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা ওলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা আল্লাহর এত বড় দুশ্মন, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও আমি বলি তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না রে মুমিন। আমি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তোমার ধর্ম ইসলাম। কি আপনারা মুসলমান না? সবাই বলেন। উঠা বসা করবেন, মোনাজাতটা দিয়ে যাবেন না। একটু আগে কিন্তু বলছি মোনাজাত দিয়ে যাইতো কপাল লাগে, ঠিক নি? আপনারা সবাই মুসলমান নি? বলেন বলেন। তাহলে আপনারে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানকে করব, ইহুদিরে করব, পঞ্চগড়ে গিয়ে করব, কারণ সেখানে টাকা দিয়া মুসলমানের বিধর্মী বানায়। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে গিয়া করা দরকার, খ্রিস্টান মিশনারিরা ওখানে টাকা দিয়ে মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায়। অথচ আপনাদের পেছনে দৌড়াইতে 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 খানা নাই, ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলে মেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, জীবন শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে এত বয়ান, এত বয়ান। ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো, আমি যে আল্লাহ মানি, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? জবান খুলে বলেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম সবার, নাকি আপনারা সুন্দরবন থেকে লুঙ্গি হয়ে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা সবার, নাকি আমার একটা কাফন বেশি হবে, কোটিপতির একটা কাফন বেশি হবে? আমারও 3 কাফন, আপনাদেরও 3টা কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম না এক? কি কালার হবে? ওহ, কাফনের কালারও এক, কবরের সাইজও। আপনাদের এলাকার কবর 1 হাত বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, এত বাহাদুরি কই? আজকে আমি বক্তা যতই ভাব দেখাই না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবেন ওদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে। কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ, এটা ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে ঢোকার পর সব আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? পোশাকটাও তো এক হওয়া দরকার। ও বাবা, আপনার এত বয়ান করা লাগবে কেন?
অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরা বছর শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দৌড়াচ্ছি। শুধু আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা দৌড়ায়, মাশায়েখরা দৌড়ায়, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান। এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না, কেন রোজা রাখেন না? কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি? এ যুবক বাবারা বলো, যদি বলো হ্যাঁ ভুল পথে আছি, একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলে নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব।